আমাদের বাঙালি বাড়িতে এই ধরনের রান্না প্রায়ই হয়ে থাকে, যেমন চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, লাউ, এই ধরনের রান্নাগুলো আমরা প্রায়ই করে থাকি। তো আজকে আমি এখানে চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়ো আমরা অনেক ধরনের রান্না করে খাই, যেমন নিরামিষভাবে রান্না করি মুগ ডাল দিয়ে ঘন্ট, কিংবা আমিষভাবে রান্না করি মাছ দিয়ে ঝোল, ইলিশ মাছ দিয়ে ঝোল, ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট, অনেক ধরনের রান্না করা যায়। তো আজকে আমি এখানে যেই রেসিপিটা করব, এটা হচ্ছে চাল কুমড়ো শুক্তো। অনেক পুরনো দিনের একটা হারিয়ে যাওয়া রান্না চাল কুমড়ো শুক্তো। তো এটা আমার দিদা এই রান্নাটা খুবই ভালো করতো। আমরা ছোটোবেলা অনেক কয়বার খেয়েছি, এই রান্নাটা খুবই ভালো লাগতো। তো ভাবলাম তোমাদের সামনেও শেয়ার করি রান্নাটা। তো এই রান্নাতে আমি উচ্ছে ব্যবহার করব না, যেই উপকরণটা ব্যবহার করব অন্য একটা উপকরণ আমি এই রান্নাতে ব্যবহার করব। তো নমস্কার বন্ধুরা, গোলাপিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, চাল কুমড়োটা আমি নিয়েছি, কচি ধরনের একটু চাল কুমড়া নিয়েছি। কচি ধরনের হলে ভালো হয়, বেশি বড় হলে বীজগুলো বড় হয়ে যায়, রান্নাটা ভালো লাগে না। তো কচি ধরনের নিয়েছি, আর খোসাগুলো ভালোভাবে পাতলা পাতলা করে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো, 4 ফালা করে চাল কুমড়োটাকে কেটে নিয়েছি, নেওয়ার পরে ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে ভালোভাবে আগে ধুয়ে নেব, তারপরে কাটবো। কেন কি চাল কুমড়োতে অনেক জল থাকে, তাই ধুয়ে কাটলে রান্নার সময় অনেক জল বেরোয়। তাই আমি খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে দেখো 2-3 বার ভালো পরিষ্কার জলে আমি ধুয়ে নিলাম। নেওয়ার পরে এখানে পাতলা পাতলা করে কেটে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো এই রান্নাটাতে এভাবেই কেটে নিলে বেশি ভালো হয়। তো সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, সবগুলো এভাবে কেটে নেব। আর এই রান্নাটা অনেক দিনের পুরনো একটা রান্না, পুরনো দিনের হারিয়ে যাওয়ার প্রায় একটা রান্না। তো আগেকার দিদিমা ঠাকুমা সবাই এই রান্নাটা করতো, আর খেতেও খুবই সুস্বাদু, খুবই ভালো, সবাই খেতে পছন্দ করে। আর এই রান্নাটাতে কোনো বেশি তেল মশলা কোনো কিছুরই দরকার হয় না, খুব সহজেই রান্নাটা হয়ে যায়। তো দেখো, চাল কুমড়োগুলো আমি কেটে নিচ্ছি যেভাবে। তো চাল কুমড়োগুলো কাটার পরে আমি রান্নাটা শুরু করছি। তো এই যে কাটা হয়ে গেল, চাল কুমড়োটা ভালোভাবে ঝিরিঝিরি করে আমি কেটে নিলাম বটির সাহায্যে। কেটে নেওয়ার পরে আমি এখানে গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দেওয়ার পরে আমি এখানে কড়াইটা বসিয়ে দিলাম। তো কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি 2 চামচের মতো দিয়ে দেবো সরিষার তেল। তো সরিষার তেলটা দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে, এখানে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো কালো সরিষে। ফোড়নে দেবো কালো সরিষে আর রাঁধুনি। তো 1/2 টিস্পুনের মতো দিলাম কালো সরিষে, আর 1/2 টিস্পুনের মতো দিলাম রাঁধুনি। এই দুটো উপকরণ ভালোভাবে দিয়ে বেশ ভালোভাবে ফোড়নটা ভাজা হয়ে গেলে, ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা অপশনাল, লঙ্কা তুমি না দিতেও পারো, আর দিলেও কোনো ক্ষতি নেই, একটা শুকনো লঙ্কা। তো আমি দিয়েছি। দেওয়ার পরে চাল কুমড়োটা আমি এখানে দিয়ে দিলাম, সম্পূর্ণ চাল কুমড়োটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু ভেজে নেব রাঁধুনি, তারপরে সরিষা, এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তেলটাতে ভালোভাবে মিশে গেলে একটু ভেজে নেব চাল কুমড়োটা। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি মেশাবো লবণ। তো লবণটা স্বাদ অনুসার যে যেমন খাবে সেমন দেবে। আর আমার মতে রাঁধুনির শুক্তোতে লবণটা বেশি না দেওয়াই ভালো, শুক্তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো লবণটা পরিমাণ মতো দিতে হবে। তো লবণটা দেওয়ার পরে দেখো, আমি এখানে কোনো জল দিইনি, ঢেকে দিয়েছি। কতটা জল বেরিয়েছে, আর সেই জলেই চাল কুমড়োটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দরকার হলে কিছুটা জল দিতে পারো। তো লবণ দেওয়ার পরে ঢেকে দেওয়ার পরে জল যেটা বেরিয়েছে এটাতেই সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এখানে মিশিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ আটা। তো আটার বদলে তোমরা ময়দাও ব্যবহার করতে পারো এখানে, তো আমি আটাটাই ব্যবহার করি। তো আটাটা মিশিয়ে দেওয়ার পরে ভালোভাবে যেই উপকরণটা মেশাবো, এটা হচ্ছে উচ্ছে পাতা। তো আমি এখানে উচ্ছে ব্যবহার করছি না, আজকে উচ্ছে পাতা দিয়েছি। উচ্ছে পাতাটাকে আমি 8-10টা উচ্ছে পাতা নিয়েছি, নিয়ে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে
এখানে কেচির সাহায্যে আমি কেটে টুকরো টুকরো করে দিলাম। তো ভালোভাবে মিশিয়ে দিলাম। আর উচ্ছে পাতা না থাকলে তোমরা শিউলি পাতা কিংবা পটলের পাতাও ব্যবহার করতে পারো। তো উচ্ছে পাতাটা দিয়ে ভালোভাবে নেড়ে আমি এখানে দিয়ে দিলাম ছোট গ্লাসের 1 গ্লাস দুধ আর 1 চামচ চিনি। তো শুক্তো তো মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, সেই জন্য মিষ্টিটাও তোমরা পরিমাণ মতো দিতে পারো, একটু বেশি কম। তো আমি চিনি মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢেকে দিয়েছি। আর দেখো কি সুন্দরভাবে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে আর করলা পাতাগুলোও সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পরে শেষ পর্যায়ে আমি মেশাবো এখানে ছোট চামচের 1 চামচ আদার রস। আদার রসটা দেওয়ার পরে এখানে মিশিয়ে দিলাম 1 চামচ ঘি। তো ঘিটা মেশানোর পরে ভালোভাবে মিশিয়ে দেবো। এখন সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে যাবে, যেমন আদার রস, ঘি। তো দেখো কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ঘি আর আদার রস আর রাঁধুনির খুবই সুন্দর একটা গন্ধ, আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আজকে রান্না রেসিপি হয়ে গেল আমার চাল কুমড়োর শুক্তো। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবে আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।